আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো তেল ছাড়া চিকেন কাবাব রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নিই। এর জন্য প্রথমে আমি হাফ কাপ বুটের ডাল নিয়েছি। এগুলো কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর এগুলো এখন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ মুরগির মাংস দিচ্ছি, আর এটা কিন্তু ব্রেস্টের মাংস, যাতে কোনো হাড় থাকে না। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা এবং 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। সেই সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এই প্যানটা আমি সরাসরি চুলার উপর তুলে দিচ্ছি, আর চুলার জালটা আমি অন করে দিয়েছি। এবার প্রথমে হাই হিটে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিব, একটুখানি কষিয়ে নিতে হবে। যেহেতু আমি এটা ওয়েট লস রেসিপি করছি, তাই এখানে আমি কোনো ধরনের তেল ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে কিছুটা তেল এখানে ব্যবহার করতে পারেন। এবার কষানোর পর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি। এখানে খুব বেশি পানি দিব না, জাস্ট মুরগির মাংস আর ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকুই দিয়েছি। দেখা যাবে খুব বেশি পানি দিলে যে কাবাবটা নরম হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। তো পানিটা আমার শুকিয়ে গিয়েছে, আর এখানে আমি খুব বেশি পানি ব্যবহার করিনি, আর এরই মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ডালগুলোও নরম হয়ে গিয়েছে। আর আমি এখন এটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব, তবে আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি আজকে আমার আসলে সময়টা খুব বেশি ছিল না, তাই আমি খুব তাড়াতাড়ি করার জন্য এই ম্যাশারটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি অ্যাড করব। আপনারা চাইলে পুদিনা কুচিও অ্যাড করতে পারেন, তবে পুদিনা ফ্লেভারটা আমার তেমন একটা ভালো লাগে না, বিদায় আমি দিই নেই। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা দিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি এটা খুব বেশি নরম মনে হয়, সেক্ষেত্রে আপনারা ব্রেড ক্রাম্বস অথবা বিস্কিটের গুঁড়াও অ্যাড করতে পারেন। তো আমারটা একদম পারফেক্ট ছিল। আর যদি খুব বেশি শক্ত মনে হয়, এখানে আমি যেহেতু ডিম ইউজ করব, তো আপনারা খুব বেশি শক্ত হলে ডিম একটার জায়গায় 2টা ইউজ করতে হবে। তো আমারটা একদম পারফেক্ট মেজারমেন্টে ছিল, তাই আমি একটা ডিম এখানে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে, ছড়ানো প্লেটে আমি কাবাবের শেপটা করে নিচ্ছি। তো আমি যেহেতু এটা ওয়েট লস রেসিপি করছি, তো আমি এখানে কোনো তেলের ব্যবহার করিনি। তবে আপনাদের কাছে যদি প্রবলেম মনে হয়, সেক্ষেত্রে আপনার হাতের তালুতে কিছুটা তেল ব্যবহার করে তারপর এই কাবাবের শেপটা বানিয়ে নিতে পারেন। তো সবগুলো কাবাব আমি বানিয়ে নিচ্ছি। তো এরই মধ্যে কিন্তু সবগুলো কাবাব আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিব। তো এর জন্য প্রথমে এয়ার ফ্রায়ারে আমি এই কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তো আমি খুব বেশি ভাজবো না, আমি জাস্ট 4-5টার মতো কাবাব ফ্রাই করে নেব এয়ার ফ্রায়ারে। তো এখানেও চাইলে আপনারা কিছুটা তেল ব্রাশ করে নিতে পারেন। তো এখন আমি এটা এয়ার ফ্রায়ারটা লক করে দিচ্ছি, আর এখানে এটা অন করে দিচ্ছি 180 ডিগ্রি সেলসিয়াসে। তো এটা 25 মিনিট আছে, আমি এটা কমিয়ে 10 মিনিট করে দেব। যেহেতু মাংস অলরেডি সেদ্ধ করা, সেহেতু খুব বেশি সময় লাগবে না, তাই 10 মিনিট করে দিচ্ছি। 10 মিনিট পর এই এয়ার ফ্রায়ারটা আমি অফ করে দিব। তো প্রায় 10 মিনিট পর আমার কাবাব কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছেন। তো এটা আসলে খেতে খুবই মজার একটা রেসিপি।